রায়ান ছিল শহরের এক প্রান্তের ছেলে। চোখে সবসময় রাগ, মুখে অল্প কথা, শরীরে শক্ত একটা কাঠিন্য, যাকে বলে হট টেম্পার। কেউ যদি কিছু উল্টোপাল্টা বলে, সাথে সাথে চড়ে থাপ্পড়ে মাটিতে নামিয়ে দেওয়ার মতো ছিল ওর স্বভাব। বন্ধুরা ওকে ভয় পেত। তার পরিবার ছিল ভদ্র, শান্ত, শিক্ষিত। কিন্তু রায়ান ছিল একেবারে উল্টো। স্কুলে, কলেজে সব জায়গায় ঝগড়া, মারামারি, প্রতিবাদ করেই সে বড় হয়েছে। এই ছেলেকে বিয়ে দিয়ে শান্তি পাবো আমরা, প্রায়ই ওর মা এমন করে আফসোস করতেন। কিন্তু কে বিয়ে করবে এমন রাগী ছেলেকে? একদিন রায়ানের জীবনে হঠাৎ করেই এক অদ্ভুত মেয়ের আগমন ঘটে। নাম তার ছিল পরী। না, ওর কোনো পাখা ছিল না, তবে হাসিতে, আচরণে, চাহনিতে সত্যিকারের পরীর মতোই ছিল সে। ওর হাসি যে কারো রাগ মুছে দিতে পারত। পরী ছিল রায়ানের ছোট বোন, রাইসার বান্ধবী। একদিন রাইসার জন্মদিনে সে প্রথম আসে তাদের বাসায়। রায়ান তখন ঘরে বসে মোবাইলে গেম খেলছিল। এক চোখে তাকিয়ে দেখে হলুদ সালোয়ার কামিজ, খোলা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে চুড়ি আর মুখ ভর্তি হাসি। পরি চোখে চোখ রাখতেই বলল, এই, আপনার মুখ তো অনেক গোমরা, হাসেন না কেন? রায়ান প্রথমে বিরক্ত হলো, কিন্তু তারপর হাসতে না চাইলেও একটু হেসে ফেলল। পরীর সেই সরলতা, দুষ্টুমি, ঠাট্টা তামাশা সবকিছুই এক ধরনের মায়া তৈরি করেছিল রায়ানের ভেতরে। সে বুঝতেও পারল না কখন যেন রাগী ছেলেটির ভেতরে একটু একটু করে ভালোবাসা জন্ম নিচ্ছে। রায়ান আগের মতোই চুপচাপ থাকতো, তবে এখন মাঝে মধ্যে জানালা দিয়ে তাকিয়ে থাকতো, যদি পরী আসে, যদি আবার সেই হাসিটা দেখে। একদিন সে নিজেই রাইসাকে বলল, তোর বান্ধবীটারে আবার বাসায় ডাক, একটু দরকার ছিল। রাইসা অবাক, এতদিন যে ভাই কারো মুখও দেখতে চাইতো না, আজ কিনা নিজেই বলছে। পরী রায়ানের জীবনে এমন কিছু জিনিস আনলো যা ও আগে কোনোদিন দেখেনি। রায়ান ধীরে ধীরে বদলাতে লাগলো। রাগ কমে এলো, গালি কম দিল, মারামারি বন্ধ করলো। মা বাবা হতবাক, বন্ধুরা তো বিশ্বাসই করতো না। পরী মাঝে মাঝে বলতো, রায়ান, তুমি না আসলে অনেক ভালো ছেলে, শুধু একটু রাগ কমাও। রায়ান তখন চোখ নিচু করে বলতো, তুমি চাইলেই পারি। একদিন সন্ধ্যায় পরীকে বাসার ছাদে ডেকে বলল, শোন, আমি জানি আমি ভালো না, আমার মতো রাগী খিটখিটে ছেলেকে কেউ ভালোবাসে না, কিন্তু আমি তোমায় ভালোবাসি, আমার মন বদলে দিয়েছো তুমি। পরী কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তুমি যদি সত্যিই বদলাতে পারো রায়ান, তাহলে আমি তো তোমার অনেক আগেই বদলে গেছি। ওরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। ছাদে হালকা বাতাস বইছিল, আর চাঁদের আলোতে রায়ান প্রথমবার অনুভব করল সে রাগী নয়, ভালোবাসায় ভরা একজন মানুষ। কিন্তু বাস্তব জীবন গল্পের মতো সহজ না। পরীর পরিবার খুব রক্ষণশীল। তারা চায়নি পরী একজন ঝগড়াটে ছেলের সঙ্গে সম্পর্ক রাখুক। তারা কঠোরভাবে সম্পর্ক বন্ধ করে দেয়। পরীর মোবাইল কেড়ে নেওয়া হয়, কোথাও যাওয়া বন্ধ করে দেওয়া হয়। রায়ান আবার অস্থির হয়ে পড়ে। পুরনো রাগ যেন ফিরে আসতে চায়, কিন্তু সে এবার নিজেকে থামিয়ে দেয়। সে ঠিক করে, আমি যদি সত্যিই পরীকে ভালোবাসি, তাহলে প্রমাণ দিতে হবে আমি বদলেছি। রায়ান নতুন জীবন শুরু করে। সে চাকরি নেয়, পড়াশোনায় মন দেয়, মাসে মাসে মা বাবাকে টাকা দেয়। ধীরে ধীরে সে সমাজের কাছে একজন ভদ্র, সৎ ছেলে হিসেবে পরিচিত হয়। 2 বছর পর একদিন এক সন্ধ্যায় হঠাৎ করেই রায়ানের ফোন বেজে উঠল। পরী! রায়ান কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে সেই পুরনো কণ্ঠ, তুমি এখন অনেক বদলে গেছো, বাবাই নিজেই বলেছে তোমার মতো ছেলে থাকলে মেয়ে দিতে পারে। রাগ থেকে প্রেম, প্রেম থেকে জীবন। রায়ান আর পরীর বিয়ে হয় ছিমছাম আয়োজনে। রায়ানের চোখে পানি, পরীর মুখে সেই চিরচেনা হাসি। বন্ধুরা বলতো রায়ান বদলে গেছে, কিন্তু রায়ান বলতো, না, আমি বদলাইনি, শুধু আমার জীবনে একটা পরী এসে আমাকে মানুষ করে দিয়েছে। এটা শুধু একটা প্রেমের গল্প না, এটা একজন রাগী ছেলেকে ভালোবাসা দিয়ে বদলে দেওয়ার গল্প। এটা প্রমাণ করে, ভালোবাসা যদি সত্যি হয়, তবে সে মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে।